আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। তানজিদ হাসান তামিমকে এমার্জিং প্লেয়ারের পুরস্কার দেয়াটা সেটা কতটুকু যুক্তিসঙ্গত সে ব্যাপার নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আমার মনের মধ্যেও ব্যক্তিগতভাবে সে প্রশ্নটা আছে। তবে সবার আগে জানাটা জরুরি যে আসলে এমার্জিং প্লেয়ার দেওয়ার যে ক্রাইটেরিয়াটা, সেই ক্রাইটেরিয়াটা এবার বিপিএলে কি ছিল বা কি থাকা উচিত সেটা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। তারপর আপনি কোন প্লেয়ারকে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে পুরস্কারটা দেবেন সেটার উত্তর বা সেটার প্রশ্নের জায়গাটা চলে আসতে পারে। আইপিএলে প্রথমবারের মতো যে প্লেয়ারটা এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন সে 2008 সালে, তার নাম ছিল গোস্বামী। বেঙ্গালুরুর এই উইকেট কিপার, তিনি মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছিলেন এবং 5টা ডিসমিসাল করেছিলেন, যে কারণে তাকে উৎসাহ প্রদান করার জন্যই সেই পুরস্কারটা দেওয়া হয়েছিল। কারণ তরুণ ক্রিকেটারদের মধ্য থেকে আসলে আর কোনো উল্লেখযোগ্য পারফরমেন্সটা পাওয়া যায় নাই। এবারের বিপিএলে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্য থেকেও বা সত্যিকারের অর্থে যাদেরকে আমরা এমার্জিং মনে করি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আরিফুল, ইকবাল হোসেন ইমন, আরিফুল তো খেলতেই পারেন নাই, কারো কাছ থেকেই সত্যিকারের অর্থে ওই লেভেলের পারফরমেন্স কিন্তু পাওয়া যায় নাই। সো এটা একটা প্রশ্নের জায়গাটা হতে পারে। ইভেন মুশফিক হাসান লাস্টে 4 ম্যাচে সে 8 উইকেট পেয়েছেন, সেই পারফরমেন্সের জায়গাটাকেও আপনি আসলে বলতে পারেন নাহিদ রানা ভালো করেছেন। কিন্তু এখানে বেশ কয়েকটা কথা আছে, আসলে ক্রাইটেরিয়াটা কি হবে, আইপিএলে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে এমার্জিং প্লেয়ারের পুরস্কার দেওয়া হয় সেটা একটু আপনাদেরকে বলি। 5টা টেস্ট অথবা 20টা ওয়ানডে অথবা 25টা আইপিএল ম্যাচের নিচে যে সমস্ত প্লেয়াররা খেলেছেন তাদেরকে সেই পুরস্কারটা দেওয়া হয় এবং বয়সেরও একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে অনূর্ধ্ব 23 বছর বয়সী খেলোয়াড়দেরকে ওইভাবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে অনূর্ধ্ব 22, অনূর্ধ্ব 23, অনূর্ধ্ব 25 এই ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটা দেওয়া হয় এবং প্রায়োরিটিটা আসলে দেওয়া হয় লোকাল প্লেয়ারদেরকে। কারণ এই ধরনের টুর্নামেন্টে এমার্জিং প্লেয়ারের পুরস্কারটা দেওয়ার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে ওই দেশের লোকাল তরুণ প্লেয়াররা যাতে এনকারেজড হয়। এখন কয়েকটা নাম কিন্তু আসছে। মাহিদুল ইসলাম অঙ্কনের কথা অনেকে বলছেন যে মাহিদুল ইসলাম অঙ্কনকে এমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেয়া যেত। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মাহিদুল অঙ্কনের বয়সটা কিন্তু 26। মাহিদুল অঙ্কনের বয়সটা 26, তিনি 25 বছর পার করে 26 বছরের দিকে গেছেন। সো বয়সের দিক বিবেচনা করলে মাহিদুল অঙ্কন ওই জায়গাটায় যান কিনা সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু হতে পারে। দ্বিতীয়ত নামটা আসতে পারে নাহিদ রানার। নাহিদ রানার বয়সটা 23-এর নিচে আছে, দ্যাটস ফাইন, বাট অ্যাজ ফার অ্যাজ ইন্টারন্যাশনাল এক্সপোজার ইজ কনসার্ন, নাহিদ রানাও কিন্তু 6টা টেস্ট খেলে ফেলেছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচনায় আসার বিষয়। এখন সমস্যার জায়গাটা হচ্ছে আইপিএল বা অন্যান্য জায়গায় তো আমরা জানি যে ক্রাইটেরিয়াটা কি, যে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে এমার্জিং প্লেয়ারের পুরস্কারটা দেওয়া হয়। বিপিএলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা আমাদের সামনে এখনো এক্সপোজড না। আমিও ব্যক্তিগতভাবে আসলে জানি না যে বিপিএলে এমার্জিং প্লেয়ার দেওয়ার ক্রাইটেরিয়াটা আসলে কি। অঙ্কনের কথাটা, হ্যাঁ অঙ্কন এবার খুব ভালো পারফর্ম করেছেন, আমি অঙ্কনের জায়গাটা বলতে পারি, কিন্তু অঙ্কনের বয়সটা আবার কিন্তু 26। আলিসের কথাও আমি বলতে পারতাম, কিন্তু আলিসের বয়সটা 28। এখন 26 বছর বয়সী 28 বছর বয়সী প্লেয়ারকে আপনি এমার্জিংয়ের অ্যাওয়ার্ডটা দেবেন, সেটাও কিন্তু একটা চিন্তার জায়গা আছে। আবার নাহিদ রানা 22 বছর বয়স হলো, 6টা টেস্ট তিনি খেলে ফেলেছেন এবং টেস্টে তিনি প্রমিনেন্ট। তানজিদ তামিম তো আসলে কোনো জায়গাতেই যান না। ফ্যাক্টের জায়গাটা একদম খুব ভালো মতো বললে যে 1 নম্বর বিষয় যে আপনার ক্রাইটেরিয়াটা আসলে সেট করা নাই, যে ক্রাইটেরিয়াটা আসলে কি হওয়া উচিত। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কাছ থেকে ওই লেভেলের কোনো পারফরমেন্সের জায়গাটা আসলে পাওয়া যায় নাই, যেটাকে আপনি চিন্তা করতে পারেন যে এমার্জিং অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আসলে একদম সুইটেবল হয়। সেই জায়গা থেকে চিন্তা করলে আমি ইন্ডিয়ার যে এক্সাম্পলটা দিলাম, যে প্রথম মৌসুমে ইন্ডিয়ার এমার্জিং প্লেয়ারদের কাছ থেকে ওই লেভেলের কোনো পারফরমেন্স পাওয়া যায়নি, কিন্তু উৎসাহ প্রদান করার জন্য দেখা গিয়েছিল যে গোস্বামীকে তারা সেই পুরস্কারটা দিয়েছিল একটা মাত্র 50 এবং সেই সঙ্গে তিনি 5টা ডিসমিসাল করেছিলেন সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। জিসানের কথা আলাদা করে বলতে পারি যে জিসানকে আমরা অ্যাজ আ ব্যাটার খুব বেশি ভালো মতো পাই নাই। একটা ম্যাচে 38 করেছেন আর একটা ম্যাচে মনে হয় 22 বা 23 করেছেন। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, জিসানের বল হাতে কিন্তু বেশ ভালো পারফরমেন্স ছিল। মানে জিসানকে আমরা কিন্তু বল হাতে ওইরকমভাবে চিনতাম না, কিন্তু এই বিপিএলে জিসানের বোলিংটা কিন্তু একটা এমার্জিং পারফরমেন্স হতে পারে, যে ওকে একটা উৎসাহ প্রদান করা। মানে আমি বলছি না যে তারা খুব পারফর্ম করেছেন, বাট ওই যে এই অ্যাওয়ার্ডটার ক্রাইটেরিয়াটা যখন আসলে উৎসাহ প্রদান করা বা তাদেরকে একটু এনকারেজ করা, ওয়াই নট সেই জায়গাটা জিসান হতে পারতো। সেখানে জিসানের বোলিং পারফরমেন্সটা যদি আপনি একটু বিবেচনায় নেন তাহলে কিন্তু জিসান বেশ কিছু ম্যাচে বেশ ভালো বোলিং তিনি করেছেন। মুশফিক হাসানের কথা বলতে পারে, অ্যাপার্ট ফ্রম দ্য লাস্ট গেমটায় মুশফিক হাসান লাস্ট ওভারটায় মার খেয়েছেন, এটা ছাড়া মুশফিক হাসান 4 ম্যাচে কিন্তু 8 উইকেট নিয়েছেন শেষের দিকে এসে। সো তিনিও সেই ক্রাইটেরিয়ার জায়গাটা হতে পারতেন। নাহিদ রানার কথা আমি কেন বলবো না, নাহিদ রানা অলরেডি 6টা টেস্ট ম্যাচ তিনি খেলে ফেলেছেন এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে তিনি প্রমিনেন্ট রোল প্লে করছেন।
তো ওই যে আইপিএলের ক্রাইটেরিয়ার উপর বেস করে যদি আমি চিন্তা করি যে 5টা টেস্ট যারা খেলে ফেলেছেন তাদেরকে তারা সেই ক্রাইটেরিয়া রাখে না এমার্জিং প্লেয়ারের, সো ওই ক্রাইটেরিয়া বিবেচনা করলে কিন্তু বাংলাদেশেও ওই জায়গাটায় নাহিদ রানার আসার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে তো এই ক্রাইটেরিয়াটি আসলে সেট কি করা আছে নাকি নাই সেটা তো আমরা আসলে জানি না। এখন ওই জিনিসটা যদি ক্ল্যারিফাই করা হতো তাহলে পরে হয়তো বা বুঝতে পারতাম। যেহেতু আমরা বাংলা ধারাভাষ্য করেছি, এই অ্যাওয়ার্ডগুলো আসলে ইংরেজি ধারাভাষ্যকার যারা আছেন তারাই সেটা আসলে দেন। আমি এখনও জিজ্ঞেস করিনি, আমি এটা জিজ্ঞেস করার চেষ্টা করবো যে আসলে এটার কোনো ক্রাইটেরিয়া বা এটার কোনো সেট ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল কিনা। কিন্তু আপনি যদি আমাকে বলেন একদম সত্যি কথা যে এবার এমার্জিং প্লেয়ারদের কাছ থেকে ওই লেভেলের কোনো পারফরমেন্স আমরা দেখতে পাই নাই। অঙ্কনের কাছ থেকে দেখতে পেয়েছি, অঙ্কনের বয়সটা এমার্জিং প্লেয়ারের বয়সের সঙ্গে যায় কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। নাহিদ রানা মাল্টিপল নাম্বার অফ টেস্ট ম্যাচেস তিনি খেলে ফেলেছেন, সেটা একটা বিষয়। আলিসের বয়সটাও 28, সেটাও বয়সের সঙ্গে যায় না। এখন বয়সের সঙ্গে যাদের যায় তাদেরও ওইভাবে আসলে দেখা যায় নাই পারফর্ম করতে। কিন্তু এটা এই অ্যাওয়ার্ডটার ক্রাইটেরিয়া যেহেতু উৎসাহ প্রদান করা, জিসান আলম তার ওই জায়গাটা থেকে চিন্তা করলে আপনি হয়তো বা জিসান আলমকে চিন্তা করতে পারতেন, মেহরাব অহিনকেও চিন্তা করতে পারতেন। মানে সবসময় আপনি ব্যাটিং পারফরমেন্সের উপর বেস করে কেন চিন্তা করবেন? জিসানের ইম্প্যাক্ট বোলিং আমরা দেখেছি, মেহরাব অহিনের ইম্প্যাক্ট বোলিং আমরা দেখেছি, মুশফিকের বোলিং আমরা দেখেছি যে একটা ম্যাচে তিনি বেশ ভালো পারফর্ম করেছেন, 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে দেয়া যেত একটু ওইভাবে চিন্তা করে। তার আগে সবার আগে গুরুত্বপূর্ণ ছিল যে ক্রাইটেরিয়াটা সেট করা, যে আসলে ইমার্জিং প্লেয়ারের ক্রাইটেরিয়াটা আসলে কী হওয়া উচিত। এটা সেট করতে পারলেই আমার কাছে মনে হয় যে বাদ বাকি সব কিছু করা যেত। এখন আই ডোন্ট নো ক্রাইটেরিয়াটা কী। আপনারা যদি কোনো মন্তব্য মতামত করতে চান অবশ্যই আপনাদের মন্তব্য মতামত সানন্দে গ্রহণ করবো। থ্যাংক ইউ।